গাইস, আপনারা বিশ্বাস করেন আর না করেন, এই মসজিদটা কিন্তু 1971 সাল বা তারও আগে কিন্তু এই মসজিদটা উপস্থিত হয়েছে। আর এই মসজিদটা কিন্তু রাতারাতি তৈরি হয়েছে। ওই তো বাবা দেখতে তুমি আপনি ডাকতেছেন, আপনি আবার ছুঁয়ে দিলেন। তুমি আমার না ডাকলে না আমার নিতে ডাকলে তুমি তো ডাক দিলে কিন্তু বলেই তুমি তো ডাক দিলে। আসসালামু আলাইকুম পাবনার মানুষজন, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি। আর এই ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং এর উপরে ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ভিডিওটা আমি দেখাতে চলেছি 1971 সাল অথবা তার চেয়েও কিন্তু পুরাতন একটা মসজিদ। আর এই মসজিদটা কিন্তু অনেক ভিআইপি একটা মসজিদ। আর এই মসজিদ দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর আপনারা কিন্তু যদি সম্পূর্ণভাবে এই মসজিদটা ভালোভাবে দেখতে চান তাহলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওর সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখতে পারবেন। তো ইতিমধ্যে কিন্তু আমরা চলে আসছি ভাড়ারা ইউনিয়নে। আর এই মসজিদটা কিন্তু ভাড়ারা ইউনিয়নে অবস্থিত। আর এই মসজিদটা ভাড়ারা ইউনিয়নের স্কুল পার হয়েই কিন্তু এই মসজিদটা। ইতিমধ্যেই কিন্তু আমরা এই যে ভাড়ারা ইউনিয়নের স্কুলের পাশে চলে আসছে। আর এই মসজিদটার কিন্তু একটা ভিআইপি নাম আছে, আর সেই ভিআইপি নামটা হচ্ছে ভাড়ারা শাহী মসজিদ কমপ্লেক্স। তো আমরা ভাড়ারা শাহী মসজিদ কমপ্লেক্সের ভিতরে যাব, সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা এখন চলে আসছি ভাড়ারা ইউনিয়নের এই শাহী মসজিদের ঠিক পাশেই একটা স্কুল আছে, এটা হলো ভাড়ারা স্কুল। ভাড়ারা স্কুলের নামটা আমার সঠিকভাবে বলতে পারতেছি না। তো আমি যে দেখতে পাচ্ছেন চলে আসছি এখানে। এখান থেকে আমরা ভিতরের দিকে ঢুকবো, আর ভিতরের দিকে ঢুকে আপনাদেরকে সম্পূর্ণ লোকেশনটা দেখাবো। আর গাইস, আর একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাড়ারা ইউনিয়নের এই মসজিদটা কিন্তু অনেক পুরাতন মসজিদ। আর এই মসজিদের সাথে স্কুলটাও কিন্তু অনেক পুরাতন। আর মসজিদ আর এই স্কুলের কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। তো চলুন আমরা এখন চলে যাবো সামনের দিকে, আর ওইখানে গিয়ে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। আর গাইস, এই ভাড়ারা ইউনিয়নের এই মসজিদে আসার আরো একটি উদ্দেশ্য আমাদের ছিল, আর সেটা হচ্ছে এইখানে যারা যদি কেউ অসুস্থ থাকে অথবা কোনো কোনো ঝুঁকিপূর্ণ মধ্যে থাকে তাদের জন্য কিন্তু এই যে মোরগ মুরগি এগুলো দিয়ে জানের সাদগা দেওয়া হয়। তো সেই জন্য আমরা এই যে চলে আসছি এখানে, দেখতে পাচ্ছেন আমার কাকা কিন্তু দুইটা মোরগ বের করে দিচ্ছে। ওই দুইটা মোরগ কিন্তু আমরা জানের সাদগা হিসেবে এখানে দিব। আর এই মুরগির কিন্তু মোরগ মুরগি যাই হোক এগুলো দেওয়া হয়। আর দেওয়া শেষে মানে নামাজ শেষে কিন্তু এই মুরগিগুলাই আবার বিক্রি করা হয়। আর এই বিক্রি করা হয় কিভাবে সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো। আর এই বিক্রিটা হয় হলো নিলামের মাধ্যমে। তো এই সম্পূর্ণ নিলাম যদি দেখতে চান তাহলে ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাকা যে মুরগি দুইটা দিল, ওই মুরগি দুইটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওই আঙ্কেল ভিতরে ঢুকাই দিল। আর আসলে গাইস, এই মুরগি দুইটা দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই ভাড়ারা ইউনিয়নে আসা আর ভাড়ারা ইউনিয়নে এই ভিডিওটা করা। যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর তারপরে গাইস, আমরা ওই মোরগ মুরগি মানে ওটা দেওয়া শেষ করে আমরা মসজিদের পেছনটাতে চলে আসলাম। আর এইখানেই কিন্তু মসজিদের লোকেশনটা আসলভাবে মানে সুন্দরভাবে দেখা যায়। মসজিদের গেট আপটা আপনারা কিন্তু মসজিদের গেট আপটা যদি দেখেন মনে হবে অনেক নতুন একটা মসজিদ, কিন্তু আসলে না, এই মসজিদটার বয়স কিন্তু 50 বছরও পার হয়ে গেছে। অনেক সুন্দর মসজিদটা, আর মসজিদটাও কিন্তু দেখতে ভিআইপি। আর এই মসজিদটা আমরা পুরোপুরি আপনাদেরকে দেখাবো। এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা যে জায়গায় যাচ্ছি এটা হলো মসজিদের পিছনের দিকটা। আর মসজিদের পিছনের দিকটা দিয়েই কিন্তু দোতলায় উঠতে হয়। আর দোতলায় আমরা যাব, আর দোতলায় গিয়ে আপনাদেরকে পুরোপুরি লোকেশনটা দেখাবো, কারণ দোতলায় গিয়ে মসজিদের কিন্তু মূল লোকেশনটা দেখা যায়। মানে দোতলায় উঠলে পরে ভালোভাবে মসজিদটা ঘুরে ঘুরে দেখানো যায়। তো সেই জন্য আমি ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জুতা খুলে উপরের দিকে উঠে পড়বো। আর এখানে উপরের দিকে উঠলে পরেই কিন্তু আপনাদেরকে সুন্দর করে লোকেশনটা দেখানো যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন সাইড সুইড দিয়ে অনেক সুন্দর কিন্তু সবুজে ভরপুর। আর বাগানটাও অনেক সুন্দর লাগছে আমার কাছে। দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক সুন্দর লাগছে জিনিসটা। আপনারা যদি আসেন আপনাদেরও অনেক ভালো লাগবে। তো চলুন আমরা এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে উঠবো। উপরের দিকে উঠলে পরেও আপনাদেরকে জিনিসটা সম্পূর্ণ দেখাবো। তো তারপরে গাইস, আমরা মনে হলো যে উপরের দিকে ওটা ঠিক হবে না। আমরা নামাজ শেষ করে নিলাম। নামাজ শেষ পরে আমরা এখানে দেখলাম যে অনেক ভিড়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোরগ মুরগির নিলাম চলতেছে। আমরা কিন্তু যদি চান এখান থেকে নিলামের থেকেও কিন্তু মোরগ মুরগি কিনতে পারেন। এখানে কিন্তু মোরগ মুরগির নিলামের অনেক সস্তায় মানে এই মোরগ মুরগিগুলা কিনা যায়। তো চলুন আমরা নিলামের সম্পূর্ণ ভিডিওটা দেখি। তিনবার দেখা লাগে, তিনবার শেষ তো নাই, তুমি তিনবার কও যে তিনবারের মধ্যে আমার টাইম হলে আমি ঠিকই তিনবার করে দেবো। আমি কি ধরে কত সময় ধরে রাখতে হবে? 5 মিনিট 7 মিনিট করে কই দাও। 570 580 580 600 601
2 3 মধু যাই ঘর পাস করছো ওই তো বাবা দেখতে তুমি আপনি ডাকতেছেন আপনি আবার ছুঁয়ে দিলেন আমি তুমি আমার না ডাকলে না আমার নিতে ডাকলাম তুমি তো ডাক দিলে না কিন্তু কোলেই তুমি তো ডাক দিলে না আবার দুইবার ডাকতি না 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 আমি সেটা বলতেছি না আমি কথা আমি দুইবার ডাকতি তুমি কথাই কও না তুমি দাদা বলেন না কথা বলে না আপনি বলেন আমি তো কইলাম এটা আমি জানি না তুমি বেশি দিবি তা আমি নিচ্ছি আমি সেটা বলতেছি না লাও ফাটু করতে লাও ছশো 1 2 3 আমি জানি যে আরেকজন বলতেছে এখন যে ডাক্তারছে সেই 20 30 600 দিলে এটা তো আমি জানি না বিষয়টা আমি ডাহি নাই তো কই নাই পয়সা 20 বা 30 কই নাই ঠিক তুমি কিছুই পাও না বাঙালি ভাই আইছো না আচ্ছা আপনি এটা নিয়ে বাঙালি লিখে আমরা লিখতাম বা ফাটু তুমি এটা লাও যে টাকা দিবে সেই টাকা দিয়ে নিবে তো সো গাইস এই নিলামের ভিডিওটা আপনারা দেখতে পারলেন নিলাম কিন্তু এইভাবেই হচ্ছে আর নিলামের মধ্যে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছিল এই দেখতে পাচ্ছেন আবারও কিন্তু নিলামে তোলা হচ্ছে এই দুইটা বড় বড় মোরগ এই দুইটা বড় বড় মোরগের নিলাম করা হচ্ছে 900 টাকা থেকে শুরু করে 900 টাকা থেকে 1000 থেকে বলছিল 900 টাকার পরে 1000 বলার পরে 1100 পর্যন্ত একজন নিয়েছিল 1100 বলার পরে একজন নিয়ে নিল আর গাইস এই নিলামের ভিডিওটা থেকে শুরু করে আপনাদের এই মসজিদের ভিডিওটা সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন গাইস আসসালামু আলাইকুম।